কিছু কিছু ইনিংস থাকে যেগুলোকে ঠিক সংখ্যা দিয়ে বোঝা যায় না, এর গুরুত্বটা ওই সংখ্যার চেয়ে অনেক অনেক বেশি। জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে 91 রানের যে ইনিংসটা খেললেন, সেটা কি তেমনই একটা ইনিংস না? না 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 না, একটু বোধহয় ভুল বললাম। কেননা 91 রান তো করেছেন, রানটাও তো নেহাত কম নয়। বরং আমি এটাকে যদি একটু অন্যভাবে বলি, কিছু কিছু ইনিংস থাকে যেই ইনিংসগুলোর মূল্য গুরুত্ব সেঞ্চুরির চেয়ে কোনো অংশে কম নয়। জাকের আলী অনেকের এই 91 ইনিংসটার কি তেমন নয়? অবশ্যই তেমনই একটা ইনিংস, যেই ইনিংসে বাংলাদেশ এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্ট জয়ের স্বপ্ন দেখছে। মানে আমি যখন ভিডিওটা করছি তখন হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমেছে, লাঞ্চ হয়েছে, একটা উইকেট তাদের গিয়েছে, এই অবস্থায় ভিডিওটা করছি। কিন্তু ধরেন হচ্ছে গিয়ে জাকের আলী অনেকের ইনিংসের সৌজন্যই তো আমরা ওয়েস্ট ইন্ডিজকে 287 রানের একটা টার্গেট দিতে পেরেছি। জ্যামাইকার মাঠের ইতিহাসে কখনো এত বড় টার্গেট চেস করে কোনো দল জেতেনি। রেকর্ডটাই হচ্ছে গিয়ে 212 রানের ফোর্থ ইনিংসে চেস করে জেতার। তো সেখানে আমরা 287 রানের টার্গেট দিয়েছি। আমরা এই টেস্ট ম্যাচ কেন জিতবো না? এবং তাতে জাকের আলী অনেকের এই দুর্দান্ত সাহসী ব্যাটিং এর প্রশংসাটা কেন করব না? দেখুন, জাকের আলীর ব্যাটিংটা আমাকে চমকে দিয়েছে। একেবারে সত্যি কথা বলি, সেইটা শুধুমাত্র এই টেস্টের কথা না। আমি যদি বলি হচ্ছে গিয়ে ওভারঅল তার টেস্ট ক্যারিয়ারটা যদি আপনি হিসাব করে দেখেন, এটা তার থার্ড টেস্ট। 3টা টেস্টেই জাকের আলী হচ্ছে গিয়ে 50 করেছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তার 58 রানের ইনিংস রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও প্রথম টেস্টে, মানে এই সিরিজের ফার্স্ট টেস্টে তার হচ্ছে গিয়ে 53 রানের ইনিংস রয়েছে। কিন্তু এইখানে 91 রানের যে ইনিংসটা খেললেন, সেটা আসলে সবকিছুকে ছাড়িয়ে গেছে, সবকিছুকে ছাড়িয়ে গেছে। ইনফ্যাক্ট এইটা তার পুরো ক্যারিয়ারে এর চেয়ে ভালোই, তার ক্যারিয়ারটা মাত্র শুরু হলো, মাত্র থার্ড টেস্ট, কিন্তু নিশ্চিতভাবে এইটা খুবই খুবই একটা স্পেশাল ইনিংস হয়ে থাকবে জাকের আলীর কাছে। এবং যদি সেটা ম্যাচ উইনিং নকে রূপান্তরিত হয় তাহলে তো কথাই নেই। স্পেশালটা কেন? কেননা তার ব্যাটিং টেকনিকটা নিয়ে এমনিতেই প্রশ্ন ছিল। তিনি ডোমেস্টিকের সফলতাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেইভাবে নিয়ে আসতে পারছিলেন না। যদিও শুরুতে সাফল্য পেয়েছিলেন, কিন্তু টি20 ফরম্যাটে স্পেশালি হচ্ছে গিয়ে সেইটা কন্টিনিউ করতে পারছিলেন না। টেস্টে তিনি কতটা সফল হবেন সেই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু ছিল। এবং সেইখানে যখন পরপর 3 টেস্টে 3টা তিনি 50+ স্কোর থাকে, তখন তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে এই ফরম্যাটটার শুরুটা যে দুর্দান্ত হয়েছে তা বলাই যায়। এই ইনিংসটার গুরুত্বটা আলাদা করে বেশি কেন? কেন এটাকে আমি বলছি যে ধরেন সেঞ্চুরির চেয়েও বেশি কিছু, সংখ্যা দিয়ে ঠিক বোঝানো যাবে না, এরকম একটা ইনিংস। প্রথমত তো ওইটা বললামই যে ওয়েস্ট ইন্ডিজের সামনে আমরা যেই টার্গেটটা ছুড়ে দিতে পেরেছি সেইটা হচ্ছে গিয়ে টেস্ট ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হওয়া উচিত। এবং তাতে করে এই যে দিনটার খেলা আমরা শুরু করেছিলাম, এই যে চতুর্থ দিনে জ্যামাইকা টেস্টের আমাদের 193 রানের সঙ্গে আমরা যার 75 রান অ্যাড করতে পেরেছি, এই 75 রানের মধ্যে 62 রানই এসেছে জাকের আলী অনেকের ব্যাট থেকে। খেয়াল করে দেখুন, 75-এর মধ্যে 62 রান, যেইটা টার্গেটটা ওয়েস্ট ইন্ডিজের খুব সহজেই হতে পারতো লেটসে 230-240 রানে, সেইটাকে আমরা 287 পর্যন্ত নিয়ে যেতে পেরেছি তার এই ইনিংসটার সৌজন্য। এবং সেটা কি দুর্দান্ত সাহস ইনিংস। একটা তো হচ্ছে গিয়ে যখন তার একটা বাউন্সারে বল হেলমেটে লাগলো, কনকাশন হয়ে আবার মাঠ থেকে বেরিয়ে যান কিনা এরকম একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল, কিন্তু প্রথমত ওই সাহসটা দেখে তিনি খেলাটা কন্টিনিউ করেছেন। আর সাহস তো তিনি দেখাচ্ছিলেন। গতদিনই আমরা দেখেছি লিটন দাসের সঙ্গে তার একটা 48 রানের পার্টনারশিপ হয়েছিল, তাইজুলের সঙ্গে জুটিটাও হচ্ছে গিয়ে 34 রানের হয়ে গিয়েছিল। তারপরে হচ্ছে গিয়ে ওই তাইজুল যখন আউট হলেন, তারপর পরই মমিনুল নামলেন, জ্বরের কারণে আগের দিন নামেন। এবং মমিনুলও যখন 0 রান আউট হলেন না, 211 রানে বাংলাদেশের 7 উইকেট। আমাদের লিডটা কিন্তু তখন হচ্ছে যে 229 রানের মতো হচ্ছে, আমরা 230-40 রানের ওরকম টার্গেট দেওয়ার একটা অবস্থায়। সেইখান থেকে শেষ 3টা পার্টনারশিপে আরো 57 রান জাকের আলী অনেক অ্যাড করেছেন, এবং করেছেনও কি দুর্দান্তভাবে। ইনিংসের শুরুর অংশটাতে তিনি যথেষ্ট দেখে শুনে খেলেছেন। ধরেন হচ্ছে গিয়ে 50-তে পৌঁছানোর আগ পর্যন্ত যদি আমি বলি, 50-তে পৌঁছেছেন তিনি আলজারি জোসেফকে একটা ছক্কা মেরে 50-তে পৌঁছেছেন। তার আগে 69 বলে তার 44 রান, 79 বলে ইনফ্যাক্ট তার 44 রান, আর সেইখান থেকে শেষ 27 বলে তিনি 47 রান করেছেন। জোসেফকে তিনি ছক্কা মারলেন, ভেরি নেক্সট বলে 4 মারলেন, পরের বলটাতে আবার ছক্কা মারলেন। কেমার রোচকে তো দুর্দান্ত দুইটা হচ্ছে গিয়ে লং অন আর লং অফ দিয়ে দুইটা ছক্কা মেরেছেন, ওয়াক করে সামনে বেরিয়ে এসে দুর্দান্ত একটা অধ্যত্ব দেখিয়ে তিনি সেটা করেছেন।
আলজারিকে পরেও আবার ছক্কা মেরেছেন। সো লাস্টে হচ্ছে গিয়ে সে আরও একটা ছক্কা মারার চেষ্টাতেই আউট হয়ে গিয়েছেন। এক সময় যেটা মনে হচ্ছিল যে রানটা যতটুকু বাড়িয়ে নেওয়া সম্ভব, এবং সেইখানটাতে তো তার সেঞ্চুরির কোনো হিসাবের মধ্যেই আসলে ছিল না। ওই যে আমি বলছিলাম যে যখন মমিনুল্লাহ আউট হলেন, আমাদের 7th উইকেট পড়লো 211 রানে, তখন জাকের আলী অনেকের রান ছিল মাত্র 39। সো সেঞ্চুরির হিসাব নিকাশ আসবে কোত্থেকে? কিন্তু এমন একটা পর্যায়ে তিনি নিয়ে গেলেন যে পরবর্তীতেও যে পার্টনারশিপগুলো তিনি করেছেন সেইখানটা থেকে হচ্ছে গিয়ে আমরা কিন্তু ওই হাসান মাহমুদের সঙ্গে তার একটা জুটি হলো। ইনফ্যাক্ট লাস্ট উইকেটেও নাহিদ রানার সঙ্গে 22 রানের পার্টনারশিপ হয়ে গিয়েছিল। তখন মনে হচ্ছিল যে সেঞ্চুরিটা তিনি পাবেন এবং সেঞ্চুরিটা তিনি খুবই ডিজার্ভিং তিনি হতো যদি সেঞ্চুরিটা পেতেন। যাক, ঠিক আছে, সেঞ্চুরিটা হয়নি, আরও একটা পুল মারার চেষ্টায় তিনি হচ্ছে গিয়ে স্কোয়ার লেগের ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন, বাট স্টিল ঠিক আছে, একটা সেঞ্চুরিটাই শুধুমাত্র হয়নি, আমরা এইভাবে বলতে পারি। কিন্তু যে সাহসী একটা ইনিংস জাকের আলী অনেক খেলেছেন, সেইটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে টেস্ট ফরম্যাটে অ্যাটলিস্ট তাকে হচ্ছে গিয়ে সেটেল করতে তো সহায়তা করবেই, বাংলাদেশকেও এই টেস্ট ম্যাচ জয়ের জন্য সেইটা আসলে খুবই 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 সিগনিফিকেন্ট একটা রোল প্লে করবে বলে আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট জাকের আলী অনেক যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে টেইলেন্ডারদের নিয়ে যেই সাহসী কাউন্টার অ্যাটাকের মাধ্যমে যে ইনিংসটা খেলেছেন, সেইটা বাংলাদেশ যদি এই টেস্ট ম্যাচটা জিততে পারে, আমার ধারণা লেটস সে টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের সেরা, সর্বোচ্চ না কিন্তু সেরা ধরেন 10-15টা ইনিংসের মধ্যে এই ইনিংসটাকে মনে হয় রাখতে হবে। আমার কাছে অন্ততপক্ষে এরকমই এই ইনিংসটা মনে হয়েছে। জাকের আলী তার কাজটা করেছেন, বাকি কাজটুকু আমাদের বোলার ফিল্ডাররা করতে পারবেন নিশ্চয়ই। ম্যাচ জয়ী ইনিংস না হলে এই ইনিংসটাকে ঠিক মানাচ্ছে না। কি বলেন আপনি?